আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে তেল ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে একটা ডিম ও আটা দিয়ে হেলদি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিও শুরুতে অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আমি কিন্তু সবার ভিডিও একটা লাইক দিয়ে পুরাটাই দেখে নিই। তো চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 4 কাপের মেপে 1 কাপ আটা দিয়ে দিব। প্রথমে দিয়েছিলাম 1 কাপের একটু কম হয়েছিল, সেজন্য পরে দিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়েছি এখানে আমি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়েই ব্যাটার তৈরি করে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আজকে হেলদি উপায়ে নাস্তা আপনাদের মাঝে শেয়ার করছি। চাইলে এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। বাচ্চারা কিন্তু ডিম, দুধ, সবজি কিছুই খেতে চায় না, সেজন্য এভাবে একবার তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আবার সকালের ব্রেকফাস্টেও রাখতে পারেন, সকাল বিকালের নাস্তাতেও রাখতে পারেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার তৈরি করতে আমার 2 কাপ পানি লেগেছে। 1 কাপ আটার জন্য 2 কাপ পানি যথেষ্ট। ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ মতো তেল ব্যবহার করেছি। এই তেলের মধ্যে পুরটা তৈরি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ জিরা, আর এখানে আমি ছোটো সাইজের 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচটা আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি, যেহেতু আমার মেয়ে কাঁচামরিচের ঝাল খেতে পারে না। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে একটা গাজরের অর্ধেক কুচি দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, সামান্য পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য, আর 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিনিট খানেক আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো চাট মশলা ব্যবহার করেছি। চাট মশলাটা দেওয়ার কারণে নাস্তার স্বাদ কিন্তু বেড়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আমি এখানে ছোট সাইজের একটা শসা কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিব। সবজির মধ্যে আমি এগুলো সবজি ব্যবহার করেছি, তবে হাতের কাছে থাকা যে কোনো সবজি এখানে ব্যবহার করা যাবে। আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না, তাকে এইভাবে সবজি আর ডিম খাওয়ানোর চেষ্টা করছি আর কি। এক সাইডে রেখে দেব। এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটা আমি স্ক্রাম্বল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নেড়েচেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই পুরটা রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন নেই। যেসব সবজি কাঁচা খাওয়া যায় আমি কিন্তু সেই সবজিগুলোই এখানে ব্যবহার করেছি, তাই ঝটপট পুরটা রান্না হয়ে যাবে। ডিম সহ মিনিট খানেক রান্না করে নিয়েছি। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে উঠিয়ে নেব। একটু ঠান্ডা হতে থাক। এদিকে দেখেন ব্যাটারটা আমি আবার একটু নেড়েচেড়ে নিয়েছি। এখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার উঠিয়ে রাখছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে টিস্যুর সাহায্যে আমি তেল মাখিয়ে নিয়েছি।
এখন ব্যাটার থেকে 1.5 হাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দেব। ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঘুরিয়ে নেব। গোল শেপে তৈরি করার চেষ্টা করছি। আমি এখানে ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। কিছুক্ষণ পর দেখবেন এক পাশ নিজে থেকে উঠিয়ে আসছে। খুন্তির সাহায্যে উঠিয়ে নেব। এই রুটি ভাজতে 40 থেকে 45 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি এভাবে সব কয়টা ছোট রুটি ভেজে নেব। রুটিগুলো কিন্তু ভেজে নিয়ে আবার ঠান্ডা করে নিতে হবে। আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিয়েছি। ভেজে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এখন এই রুটিগুলো দিয়ে যে কোনো ভাজ দেওয়া যাবে। রুটিগুলো কিন্তু ভেঙে যাবে না। একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর একটা রুটি নিয়েছি, যে ব্যাটার আমি উঠিয়ে রেখেছিলাম রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর মাঝখানে তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে দিব। উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এখন আমি রোলের ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি জানি আমার সব আপুরা আমার থেকে অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, তবে আমি যেভাবে রান্নাবান্না করি, ঘরে যা রান্না করি সেগুলো শেয়ার করছি আর কি। একটা তৈরি করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা রুটি নিয়েছি, রুটির চারপাশে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এক পাশে কিছুটা জায়গা ফাঁকা রেখে আগে থেকে তৈরি করা পুর দিয়েছি, তারপর রোলের ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবেই আমি সবগুলো নাস্তা বা রোল তৈরি করে নিয়েছি। চাইলে এগুলো কিন্তু এভাবেই খাওয়া যাবে, তবে এর স্বাদ বাড়াতে এগুলো একটু আমি ভেজে নেব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। ফ্রাই প্যানের হাতল ধরে পুরা ফ্রাই প্যানে ঘিটা ছড়িয়ে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তা বা রোলগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো বা রোল অথবা টিফিন যেটাই বলেন না কেন উল্টে পাল্টে ভেজে নেব। এই 1 টেবিল চামচ ঘি কিন্তু এই টিফিনগুলো ভেজে নেওয়া যাবে। উপরটা হবে মুচমুচে, ভিতরে পুরে ভরা। একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করছি। এই গরমে সবসময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে এই টিফিনটা তৈরি করে নিতে পারেন। আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন উঠে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে। উপরটা একদম মুচমুচে হয়েছে, ভিতরে পুরে ভরা। তো আজকের আমার এই সহজ তেল ছাড়া হেলদি স্বাস্থ্যসম্মত নাস্তার রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি সবসময়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।